محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে। 880টি মসজিদকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের 500 বছরের পুরানো মসজিদ বাবরি মসজিদকে রাম মন্দির বানানো হয়েছে। আজকে মুসলমানদের কাছে সব থাকা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা না থাকার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আজকে আমরা নির্যাতনের শিকার। 250 কোটি মুসলমান আছে পৃথিবীতে। মুসলমানদের কাছে দামি দামি অস্ত্র আছে, মুসলমানদের রক্ত দেওয়ার মতো যুবক আছে, অর্থনৈতিকভাবে মুসলমান সচ্ছল, এরপরেও আল্লাহর সাহায্য আসে না। অথচ সাহাবায়ে কেরাম ছিলেন দুর্বল, সাহাবায়ে কেরাম ছিলেন জীর্ণ শীর্ণ, সাহাবায়ে কেরাম ছিলেন সংখ্যায় কম, অর্থনৈতিকভাবে দুর্বল। সাহাবায়ে কেরাম সংখ্যায় কম থাকা সত্ত্বেও, সব দিক থেকে দুর্বল থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের উপর সাহায্য নাজিল করে তাদেরকে বিজয় দান করেছেন। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ছিলেন। মুশরিকরা, কাফেররা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এমন গভীর সম্পর্ক করেছেন, জিবরাইলের দরকার পড়ে নাই, মিকাইলের দরকার পড়ে নাই, পৃথিবীর কোন মাখলুকের দরকার পড়ে নাই। এক আল্লাহর সাথে সম্পর্ক গড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় অগ্নিকুণ্ডকে এয়ার কন্ডিশনে পরিণত করেছেন। কথা বলুন ঠিক কিনা? তো আমাদের ঈমানটা যদি তেমন মজবুত হতো, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক যদি গভীর হতো, তাহলে আল্লাহ তাআলা যেইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনকে এয়ার কন্ডিশনে পরিণত করেছেন, আল্লাহ তাআলা যেইভাবে সাহাবায়ে কেরামের উপর নসরত মদদ নাজিল করেছেন, সাহায্য নাজিল করেছেন, আমাদের উপরও, ফিলিস্তিনের মুসলমানদের উপরও, বাংলাদেশের মানুষের উপরও, হিন্দুস্তানের মুসলমানদের উপরও, চেচনিয়া বসনিয়ার মুসলমানদের উপরও, সিরিয়ার মুসলমানদের উপর আল্লাহ তাআলা সাহায্য নাজিল করতেন। কিন্তু সমস্যা এক জায়গায়, যে আমরা সব কিছুকে মহব্বত করি কিন্তু আল্লাহর সাথে আমাদের মহব্বত নাই, আল্লাহর সাথে আমাদের তেমন সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? কবি বড় চমৎকার বলেছেন, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। কবি বড় চমৎকার বলেছেন, বর্তমান সময় আজকেও যদি আমাদের ঈমানটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মজবুত হয়, আমাদের সম্পর্ক যদি আল্লাহ তাআলার সাথে গভীর হয়, তাহলে বিশাল বড় অগ্নিকুণ্ড এয়ার কন্ডিশন হতে, আরামদায়ক হতে বেশি সময় লাগবে না। কিন্তু আমাদের ঈমান তো কোথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো হবে,
কোথায় সাহাবায়ে কেরামের ঈমানের মতো হবে? আমাদের ঈমান আছে কিনা এটাই তো সন্দেহের বিষয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব চাইতে আমাদের মজবুত ঈমান বানানো দরকার। সব চাইতে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে করা দরকার। আল্লাহ তাআলার সাথে কিভাবে সম্পর্ক? সবাই গাড়ির পাগল, সবাই দুনিয়ার পাগল, আল্লাহর পাগলের মানুষের বড় অভাব। কথা বলুন ঠিক কিনা? আর না হয় এত মুসলমান থাকতে মার কাবে কেন? আল্লাহর পাগল যদি মুসলমানরা হতো, আল্লাহ আমাদের বান্দা পাগল হতেন। ও মুসলমান, কয়েক লক্ষ ইহুদির কাছে মার খেতে হতো না। ঈমান যদি মজবুত হতো, ওই ইহুদিরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। কথা বলুন ঠিক কিনা? আর না হয় এই কয়েকজন ইহুদি আম করে দৌড়ায়, কয়েক লক্ষ ইহুদি আমাদেরকে দৌড়ানি দেয়, আমাদের 50,000 মুসলমানকে হত্যা করে ফেলে। কয়েকজন ইহুদি, কয়েক লক্ষ ইহুদি আমাদের 900 মসজিদকে ভেঙ্গে ঘুরিয়ে শহীদ করে দেয়। এই নরেন্দ্র মোদী আমাদের 500 বছরের মসজিদকে ভেঙ্গে রাম মন্দির বানায়। আল্লাহ পাক আমাদের উপর সাহায্য নাজিল করছেন না, কারণ হলো আমরা আল্লাহর দিকে তাকিয়ে আছি না, আমরা দুনিয়ার দিকে তাকিয়ে আছি। ও মুসলমান, রক্ত দেওয়ার মতো মানুষ আছে, কিন্তু রক্ত নেওয়ার জন্য ডাক দেওয়ার মতো মুসলমান নাই, মুমিন নাই। কথা বলুন ঠিক কিনা? সৌদি আরব চিন্তা করে, আমি যদি ডাক দেই, আমাকে যদি আবার ইসরায়েলি গোয়েন্দা বাহিনীরা হত্যা করে ফেলে। তুরস্ক ওয়ালারা বলে, আমি যদি ডাক দেই, আমি যদি মুসলমানদের রক্ষা করার জন্য যুদ্ধে নেমে পড়ি, তাহলে আমেরিকা যদি আমার বিরুদ্ধে চলে যায়, যদি ভারত আমাদের বিরুদ্ধে চলে যায়, আজকে মানুষ ভয় করে। আজকে মুসলমানদের বড় বড় শক্তিগুলো, বড় বড় রাষ্ট্রগুলো ভারতকে ভয় পায়। আজকে মুসলমানদের বড় বড় শক্তিগুলো আমেরিকাকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। রব্বে কাবার কসম খেয়ে বলছি, সাহাবায়ে কেরাম যেমন 313 জন সাহাবায়ে কেরাম যেমন 1000 কাফেরদের জন্য যথেষ্ট ছিলেন, 30,000 সাহাবায়ে কেরাম যেমন 3 লক্ষাধিক কাফের জন্য যথেষ্ট ছিলেন। ও মুসলমান, 250 কোটি মুসলমান লাগবে না, কয়েক লক্ষ মুসলমান যুবক মজবুত ঈমান নিয়ে রাজপথে নামলে ওই নরেন্দ্র মোদী পালাবার পথ খুঁজে পাবে না, আমেরিকান পালাবার পথ খুঁজে পাবে না। বাকিওয়ালা তালেবানরা 20 বছর রক্ত দিয়ে সেই কথা প্রমাণ করিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বুঝে না আসতে পারে, কিন্তু জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে। আফগানিস্তানের তালেবান কয়েক হাজার মুজাহিদ পাগড়িওয়ালা, ওদেরকে আমাদের দেশের হলুদ মিডিয়াগুলো জঙ্গি বলতো। কথা বলেন ঠিক কিনা? এখন যখন এই জঙ্গিদের ভয়ে আমেরিকার মতো পরাশক্তি সাম্রাজ্যবাদী জালেম সন্ত্রাসীরা পলায়ন করতে বাধ্য হয়েছে, এখন আর জঙ্গি বলে না, এখন তালেবান মুজাহিদ বলে, তালেবান যোদ্ধা বলে, আফগানিস্তানি যোদ্ধা বলে। কথা বলেন ঠিক কিনা? ওই হামাসদেরকেও কয়েকদিন আগে আমাদের দেশের কিছু বউ হুজুর যারা মাথায় রুমাল পরে, ওরা কয়েকদিন আগে বলেছিল হামাসরা জঙ্গি। এরপরে যখন দেখলো এই জঙ্গিগুলো তো পিছপা হয় না, এই জঙ্গিগুলোর পিছনে তো সারা পৃথিবী আছে, এই জঙ্গিগুলোর সমর্থনে বাংলাদেশের সমস্ত মুসলমান আছে, এদের বিরোধিতা করলে জুতা পেটা ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে এখন থেকে আর জঙ্গি বলে না, এখন ঠিকই মুজাহিদ বলে। আলহামদুলিল্লাহ বলার বিষয়, আজকে না গতকালকে দেখলাম লেবাননের যোদ্ধারা এই অল্প কয়েকদিনের ব্যবধানে 800 ইসরায়েলি সন্ত্রাসীকে জাহান্নামে পাঠিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ধৈর্য ধারণ করেন। আমরা দুর্বল হতে পারি, সৌদি আরবের যুবরাজরা দুর্বল হতে পারে, ওরা কাবা শরীফ বানিয়ে ওরা নৃত্য করতে পারে, তুরস্কর ঈমান দুর্বল হতে পারে, কিন্তু তালেবানের মুজাহিদদের ঈমান দুর্বল না, হামাস যোদ্ধাদের ঈমান দুর্বল না। ওরা 50,000 মা
রাষ্ট্র হারিয়েছে, কিন্তু আরব মাথা নত করে নাই, মাথা নত করবে না। চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে, কথা বলুন ঠিক না? চূড়ান্ত বিজয় একদিন মুসলমানদের হবে। ততক্ষণ পর্যন্ত এই হামাস যোদ্ধারা ক্ষান্ত হবে না ইনশাআল্লাহ, লেবানন যোদ্ধারা ক্ষান্ত হবে না ইনশাআল্লাহ। যুদ্ধ চলছে, চলতেই থাকবে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আরো শক্তিশালী করেন। সবাই বলে আমিন। তো কথা থেকে আসছে যে আগার আজ ভি হো জো ইমা ইব্রাহিম কা, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতোই মজবুত ঈমান বর্তমানে হয়ে যায়, তাহলে আগুন এয়ার কন্ডিশন হয়ে যাবে। নরেন্দ্র মোদিরা এত লাভ হবে না বাংলাদেশ নিয়ে। আমেরিকা আমাদের সেন্ট মার্টিন নেওয়ার জন্য পাগল পারা হবে না। মুসলমানদেরকে কোন ঠাসা করার সাহস পাবে না, কথা বলুন ঠিক কিনা? তো আমাদের করণীয় হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করা। আমাদের দায়িত্ব হলো ঈমানটাকে মজবুত করা। আরে ভাই, ঈমান ছাড়া যেমন বিজয় লাভ করা যায় না, ঈমান ছাড়া দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করা যায় না। ঈমান ছাড়া দুনিয়াতে শান্তি পাওয়া যায় না। ঈমান ছাড়া ইবাদতে মজা পাওয়া যায় না। ঈমান ছাড়া আমল করতে ভাল লাগে না। ঈমান ছাড়া গুনাহ ছাড়া যায় না। যখন আমার ঈমান মজবুত হয়ে যাবে, ঈমান যখন দৃঢ় হয়ে যাবে, আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক গভীর হয়ে যাবে, তখন আমাদের গুনাহ ছাড়তে মন চাবে, নামাজ পড়তে মনে চাবে, নেক আমলের মধ্যে মজা চলে আসবে, গুনাহগুলো খারাপ মনে হবে। এখন তো ঈমান দুর্বল হওয়ার কারণে গুনাহগুলোর মধ্যে মজা লাগে আর নেক আমল করতে বড় কষ্ট লাগে, ঠিক কি না? তো ঈমান মজবুত করব কিভাবে? আল্লাহ তাআলা পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কয়েকটা পদ্ধতি বলেছেন। এক নাম্বার হলো জিক্রুল্লাহ, দুই নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন, তিন নাম্বার হলো আল্লাহ তাআলার উপর ভরসা করা, এরপরে চার নাম্বার হলো গুনাহগুলো ছেড়ে দেওয়া। কারণ মালিকের কথা যদি কেউ না মানে, মালিক তাকে মহব্বত করে না। তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের মালিক। আমরা যদি গুনাহ করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলাও আমাদেরকে মহব্বত করবেন না, ভালোবাসবেন না। এই জন্য চার নাম্বার পদ্ধতি হলো মাওলার সাথে সম্পর্ক করার, গুনাহগুলো ছেড়ে দেওয়া, গুনাহ থেকে নিজেকে গুটিয়ে ফেলা। গুনাহ যত কমাবো আল্লাহ তাআলার সাথে তত সম্পর্ক গভীর হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমার সাথে যদি সম্পর্ক গভীর করতে চাও, আমার সাথে যদি মহব্বত তৈরি করতে চাও, তাহলে আমি আল্লাহর জিকির বেশি বেশি করবা। আমি আল্লাহর জিকির যত বেশি করবে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আমি আল্লাহর মহব্বত তোমার অন্তরে ঢুকবে। গায়রুল্লাহর মহব্বত, দুনিয়ার মহব্বত তোমার অন্তর থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমি আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, যখন কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পায়, মুমিনদের সম্পর্ক আল্লাহর সাথে গভীর হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, কোরআন তিলাওয়াত করার মতো মুসলমান বাংলার জমিনে বড় কমে গেছে। কোরআন তিলাওয়াতের মানুষের বড় অভাব। আজকে মাদ্রাসার আলেমরা, হাফেজরা, কিছু মুসল্লিয়ানি কেরাম যারা ছোট্টবেলা কোরআন শরীফ শিখেছে, যারা এখন কোরআন শরীফ শিখছে, তারা হয়তো কোরআন শরীফ পড়ে। অধিকাংশ ভাই, আমরা কষ্ট নিব না, অধিকাংশ মানুষ আজকে আমরা কোরআন পড়তে জানি না। কোরআন পড়তে জানলেও
প্রতিদিন কোরআন পড়ার কথা পড়ি না, মাসে একবারও পড়ি না, বছরে একবারও কোরআন শরীফ হাতে নেই না, সারা জীবনেও কি একবার কোরআন শরীফ হাতে নিয়ে পড়েছি কিনা আল্লাহ তাআলা ভালো জানে। অথচ কোরআনুল কারীমের মাধ্যমে, কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর সাথে গভীর মহব্বত তৈরি হয়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়। এরপরে 3 নাম্বার হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার উপর ভরসা করার মাধ্যমে, আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মনে করার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে সবকিছু ন্যস্ত করার মাধ্যমে, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার মাধ্যমে ঈমান মজবুত হয়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। কিন্তু এই সিফাতগুলো আমাদের মধ্যে নাই। 1 নাম্বার সিফাত জিকির করা, আল্লাহর নাম নেওয়া, এটা আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহর জিকির আল্লাহ বলেছেন বেশি বেশি করবা। নামাজের লিমিট আছে কিন্তু জিকিরের লিমিট নাই। নামাজের একটা লিমিট আছে, 5 ওয়াক্ত নামাজ, এর বেশি ফরজ না। রোজার লিমিট আছে, 1 মাস রোজা ফরজ, এর বেশি রোজা ফরজ না। কেউ যদি বলে 2 মাস রোজা ফরজ, তার ঈমান থাকবে না, গুনাহগার হবে। কেউ যদি বলে 6 ওয়াক্ত 7 ওয়াক্ত নামাজ ফরজ, তার ঈমান থাকবে না, সে গুনাহগার হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বলুন ঠিক কিনা? জীবনে একবার হজ করা ফরজ। কেউ যদি বলে না প্রতি বছর হজ করা ফরজ, তাহলে সেও গুনাহগার হবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা ইবাদতের জন্য আমি লিমিট বর্ণনা করেছি, কিন্তু বান্দারে একটা ইবাদত, এটার জন্য আমি আল্লাহ কোনো লিমিট বর্ণনা করি নাই। এটার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সীমারেখা বর্ণনা করে দেই নাই। বরং আমি আল্লাহ তো বলেছি, তুই দাঁড়ায় থাকবি, তুই জিকির করবি, তুই বসে থাকবি, আমি আল্লাহর জিকির করবি, তুই শুয়ে থাকবি, আমি আল্লাহর জিকির করবি। মানুষের 3টা অবস্থা, 3 অবস্থার মধ্যে আল্লাহ তাআলা জিকির করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার বান্দা বান্দীরা, তোমরা বেশি বেশি জিকির করবা। কোনো লিমিট নাই, কোনো সীমারেখা বর্ণনা নাই। যত বেশি জিকির করবা, তত বেশি আমার সাথে সম্পর্ক তৈরি হবে। কিন্তু মুসলমান আজকে আল্লাহর জিকির করে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোন মুসলমান যদি একা একা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে ইলাহিতে বসে একা একা তাকে স্মরণ করেন, একা একা তার নাম নিয়ে তার জিকির করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোন মুসলমান বান্দা বান্দি যখন মজলিসের মধ্যে অনুষ্ঠান, ইব্রাহিম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ কি আমাকে দেখেন না? অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখেন। সুতরাং তোমাদের সাহায্যের দরকার নাই। জিবরাইল চলে গেল, মিকাইল চলে গেল, আরো বাতাস আসলো, বাতাস চলে গেল, বৃষ্টি আসলো, বৃষ্টি চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে সাহায্য চান না, এক আল্লাহর দিকে তাকায় রইলেন। আগুনে ফেলবে, আগুনে ফেলানোর আগে আগুনটা এয়ার কন্ডিশন বানায় দিবেন কে? আল্লাহ তাআলাকে ভালোবাসে আল্লাহ তাআলাও ছেড়ে যান না। আল্লাহ তাআলাকে মহব্বত করলে আল্লাহ তাআলাও বান্দাকে বিপদের মধ্যে ফেলে দেন না। আল্লাহ তাআলাও ভালোবাসেন। এজন্য আসুন আল্লাহ তাআলাকে মহব্বত করার জন্য, আল্লাহ তাআলার মহব্বত অন্তরে ঢুকানোর জন্য বেশি বেশি আল্লাহর জিকির করি। আপনারা মনে হয় বুর হয়ে গেছেন, আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন না? ক্লান্ত হয়ে গেছেন? তাইলে একটু হাত উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কত চমৎকার দেখা যাচ্ছে। একটু মুট করেন। এখন ভাইকে সরায় দিব, নিজের বন্ধুকে সরিয়ে দিব, হত্যা করে ফেলবো ইন্ডিয়াতে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে নিয়ে এমপি সাহেবকে একদম হত্যা করে ফেলবো, পথের কাঁটা দূর করব, তারপরেও ক্ষমতার মসনদে বসতে হবে। যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর নাম নিয়ে মজা পায়। যারা লাইলাকে ভালোবাসে সে লাইলা লাইলা করে মজা পায়। লাইলার বাড়ির কুকুর গেলে ওইটাকে চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কায়েস কথা, আমার লাইলাকে যদি আপনি প্রধানমন্ত্রী বানায় দিতেন, আমার লাইলাকে যদি রাষ্ট্রের ক্ষমতাবান বানায় দিতেন,
রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য আপনি যদি খলিফা লাইলাকে নির্মাণ করতেন, লাইলাকে নির্বাচন করতেন, তাহলেই সবচেয়ে ভালো হতো। এটা হলো আমার ব্যক্তিগত মত। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাগলা মার্কা কথা শুনা তখন তাকে বলেছিলেন, আরে আনতা মাজনুন, তুই তো পাগল হয়ে গেছিস রে, তুই তো পাগল। এই যে ইমাম হাসান তাকে মাজনুন বলেছেন, এরপর থেকে এর নাম হয়ে গেছে মাজনুন। কায়েস নামে কেউ তাকে ডাকে না, সবাই তাকে আরবিতে মাজনুন তথা পাগল বলে ডাকে, কারণ আস্ত একটা পাগল। কারণ যে ইমাম মুআবিয়ার বিপরীতে একজন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চায়, সে পাগল ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, প্রসঙ্গত বলে ফেলি, নারীদের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা ইসলামে নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিসের পাতা খুলেন, কোরআনের পাতা খুলেন, হাজারো নয় কোটি মুফতি থেকে ফতোয়া নেন, কোন নারী প্রধানমন্ত্রী হওয়া জায়েজ নয় ইসলামী শরীয়তে। কথা বলেন ঠিক কিনা? গণতান্ত্রিক দেশে, সেকুলারিজমে, মানুষের মানব রচিত আইনে, আমেরিকা রচিত আইনে, মানব রচিত আইনে বৈধ হতে পারে। আল্লাহ কোরআনের আইনে, হাদিসের আইনে, ইসলামের আইনে কোন নারী প্রধানমন্ত্রী হতে পারে না। এজন্য আমরা বাংলাদেশের মুসলমান বলবো, এখন থেকে কোন নারীকে নয়, একজন নিষ্ঠাবান পুরুষকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, পাগলা তো নাম হয়ে গেছে, এবার সামনে শুনেন পাগলাই করে কি। ছেলে যদি পাগল হয়, বাপের খাতেও তো একটু বুঝা চলে আসে। ছেলে যদি পাগল হয়, বাবাকেও বদনামের শিকার হতে হয়। বাবা একদিন ডাক দিয়ে বলে, এই কায়েস, তুই তো পাগল, তোর কারণে মানুষ আমাকে পাগলের বাবা বলে গালি দেয়, মানুষ আমাকে পাগলের বাপ বলে গালি দেয়। চল তোরে বাইতুল্লাহর সামনে নিয়ে যায়। তোরে বাইতুল্লাহর সামনে নিয়ে মাকামে ইব্রাহিম, যে পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওই জান্নাতি কুদরতি পাথরের সামনে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। চল বাইতুল্লাহর পবিত্র ভূখণ্ডে নিয়ে মাকামে ইব্রাহিমের ওখানে দাঁড় করে দিয়া তো আল্লাহর সামনে তোকে তাওবা করায়, তুই তাওবা করবি, বলবি লাইলার মহব্বত যেন তোর অন্তর থেকে বের হয়ে যায়, আল্লাহর মহব্বত যেন তোর অন্তরে ঢুকে যায়, তোর পাগলামি যেন বন্ধ হয়ে যায়। তোর পাগলামির কারণে মানুষ আমাকে পাগলের বাবা বলে গালি দেয়। নিয়ে গেছে, বাবা বলছে যাইতে তো হয়, কিন্তু কাণ্ড কি ঘটিয়েছে দেখেন। বাবা নিয়ে গেছে বাইতুল্লাহর সামনে, নিয়ে বলে দোয়া কর। বাবা কি দোয়া করব? বাবা শিক্ষা দিয়েছে দোয়া করবি লাইলার মহব্বত যেন তোর অন্তর থেকে বের হয়ে যায়, আল্লাহর মহব্বত যেন তোর অন্তরে ঢুকে যায়। কিন্তু পাগলা তো পাগলা, জনমের পাগলা, আল্লাহর পাগলামি তার অন্তরে ঢুকে নাই, লাইলার পাগলামি ঢুকছে। হাতে হাত তুলে দোয়া করে, ইলাহি তুবতু মিন কুল্লিল মাসি, ইলাহি তুবতু মিন কুল্লিল মাসি ওয়ালাকিন হুব্বা লাইলা লা আতুবু। ওই পাগলে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি সব গুনাহ থেকে মাফ চাইলাম, আমি সব গুনাহ থেকে তাওবা করলাম, কিন্তু লাইলার মহব্বত থেকে আমি তাওবা করব না। আল্লাহ গো, লাইলার মহব্বত আমার অন্তর থেকে বের করে দিও না। পাগলা দোয়া করছে, আল্লাহ সব গুনাহ থেকে মাফ চাইলাম, কিন্তু লাইলা না, লাইলারে ছাড়ুম না। বাপে পিছন দিক দিয়ে দাঁড়ায় দিছে এক ধমক, এই তোরে দোয়া করতে বললাম কি আর তুই বললি কি? তাড়াতাড়ি দোয়া পরিবর্তন কর, ভালো করে দোয়া কর। কি দোয়া করবো? লাইলার মহব্বত যেন তোর অন্তর থেকে বের হয়ে যায়, আল্লাহর মহব্বত যেন তোর অন্তরে বসে যায়। ওই পাগলা আবার দোয়া করে, পাগল মনে মনে লাইলারে মহব্বত করে, তো এবার পাগলায় দোয়া করে বাবারে রাজি করার জন্য আবার দুই হাত তুইলা বাইতুল্লাহর সামনে মক্কা শরীফে হজরে আসওয়াদের পাশে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় দোয়া করে, ইলাহি লা হুব্বুহা আবাদা, ইলাহি লা হুব্বুহা আবাদা ওয়া ইয়ারহামুল্লাহু আবদান ক্বালা আমিনা। এই পাগলে দোয়া করে, ও আল্লাহ লাইলার মহব্বত কোনদিন আমার অন্তর থেকে বের করবা না। ও আল্লাহ আমার এই দোয়ার সাথে যে ব্যক্তি আমিন আমিন বলবে, আমার এই দোয়াটাকে যে সমর্থন করবে, আমার এই দোয়ার পক্ষে যে আমিন আমিন বলবে, অর্থাৎ আমার বাবার উপর তুমি দয়া করো।
কত পাগল দেখেন, বাবার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার বাবার দিলটা নরম করে দাও, লাইলার মহব্বত আমার অন্তর থেকে বের করো না। আমি যে দোয়া করতেছি আমার এই দোয়ার সমর্থন যেন আমার বাবা করে, আর তার উপর তুমি দয়া করো, যে আমার দোয়ার সাথে সাথে আমিন বলবে তার উপর তুমি মেহেরবানি করবা, দয়া করবা। এই পাগল হলো লাইলার পাগল, আল্লাহর পাগল না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর পাগল হলো তারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে, যারা বসে বসে আল্লাহর জিকির করবে, যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করবে, দোকানদারি করছে আল্লাহর জিকির করবে, চাকরি করতেছে হাত দ্বারা কাজ করতেছে, জবান চলতেছে জবান দ্বারা আল্লাহ আল্লাহ নামের জিকির বের হচ্ছে, ঘুমাইতে গেছে আল্লাহ আল্লাহ নামের জিকির করছে। ট্যাবলেট খাওয়া লাগবে না, মাত্র 2-3 মিনিটের মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকিরের কারণে ঘুম চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, আমেরিকার মানুষ আরো 25-30 বছর আগে তারা ঘুমাইতে পারে না। টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, রূপ সৌন্দর্যের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। জাপানের মানুষের রূপ সৌন্দর্যের অভাব নাই, যা মনে চায় তা খেতে পারে, যেখানে যেতে মনে চায় সেখানে যেতে পারে, সব কিছু আছে। কিন্তু বিছানার মধ্যে যখন, বালিশের মধ্যে যখন মাথা লাগাই ঘুমানোর জন্য, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘুমাইতে পারে না। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, তাদের জন্য ট্যাবলেট বানানো হলো, ঘুমের ঔষধ আবিষ্কার করা হলো, ঘুমের ঔষধও তাদেরকে কোলায় না। ঘুমের ঔষধ এত বেশি বানায় কিন্তু তারপরেও সাপ্লাই দেয়া কোলাইতে পারে না। বাদশা বলল, এবার থেকে সাপ্লাই বন্ধ করে দাও, এক্সারসাইজ ব্যায়ামের আবিষ্কার করো, প্রত্যেকটা শহরের মধ্যে একটা একটা করে বড় বড় হল রুম বানায় দাও। যারা টেনশনের রোগী, যাদেরকে ঘুম আসে না, যাদের ঘুম নাই, ওদেরকে ওই হল রুমের ভিতরে ঢুকাও, 15-20 মিনিট পর্যন্ত ওদেরকে এক্সারসাইজ করাও, 15-20 মিনিট পর্যন্ত ওদেরকে তোমরা বলো যে তোমরা মাথা থেকে টেনশন বের করে দাও। ওই হল রুমের দরজাগুলো বন্ধ করে দাও, ওই হল রুমের জানালাগুলো বন্ধ করে দাও, লাইট গুলো অফ করে দাও। এরপরে বলো একজন মাস্টার রাখবা, ওই মাস্টারে বলবে সব টেনশন দূর করে দাও। এইভাবে 15-20 মিনিট পর্যন্ত ব্যায়াম করার পরে, এক্সারসাইজ করার পরে মাথার টেনশন কিছুটা হালকা হয়, এরপরে ঘুম আসে। কিন্তু আল্লাহ ওয়ালা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, আমাদেরকে টেনশন করা লাগে না, আমাদেরকে ঔষধ খাওয়া লাগে না, আমাদেরকে তো এমনিতেই ঘুম চলে আসে। বলে কিভাবে ঘুম চলে আসে? আল্লাহ ওয়ালা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, আমাদের কাছে টাকা না থাকতে পারে, আমরা বাড়ির মালিক না হতে পারি, আমরা ক্ষমতার মালিক না হতে পারি, কিন্তু আমরা যখন বিছানার মধ্যে যাই আর আল্লাহ আল্লাহ নামের জিকির করি রে, তখন আমাকে ঘন্টার পর ঘন্টা লাগে না। আল্লাহ আল্লাহ নামের জিকির করার কারণে অল্প সময়ের মধ্যে অটোমেটিকলি ঘুম চলে আসে। কথা বলুন ঠিক কিনা? মধ্যে এত মধু, যত টেনশন আছে টেনশন দূর করে দেয়। বাড়ি টেনশন দূর করতে পারে না, গাড়ি টেনশন দূর করতে পারে না, ক্ষমতার মস্ত টেনশন দূর করতে পারে না। বলেন হুজুর করতে তো পারে, যাদের টাকা আছে ওরা তো বড় খুশি, ওরা তো বড় আনন্দিত। আমি বলবো 104 দিন আগে, 104 দিন আগে 300 এমপি, শত শত মন্ত্রী, ওরা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, এক একজনে 100 বাড়ির মালিক ছিল, এক একজন এক একটা রিসোর্টের মালিক, এক একটা রিসোর্টের মূল্য 100 কোটি টাকা। এক এক বেনজিরের কাছে শত শত একর জমি আছে, ব্যাংকের মধ্যে কত টাকা কেউ জানে না। এরপরে ওদের শান্তিটা কোথায় আমাকে দেখান। আমি তো বলি সব চাইতে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছে এরা। কথা বলুন ঠিক কিনা? নিজের ঘরে থাকতে পারে না, নিজের ঘরে ঘুমাইতে পারে
পারে না। জেলখানার ভিতরে যারা গেছে, টাকা পয়সার অভাব নাই, এমন একটা বালিশ যেই বালিশের কভার নাই, এমন একটা তুষক যেই তুষকের কভার নাই, ভালো খাবার খেতে পারে না, নিজের মেয়েটা মারা গেছে জানাজার নামাজ পড়তে পারে না। আমাদের নেত্রকোনার সাবেক এমপি মুশতাক আহমদ রুহি সাহেব যদিও ওই দলের ছিলেন, কিন্তু ভালো মানুষ ছিলেন, এত জুলুম নির্যাতন করতেন না, কিন্তু একটা জালেম সরকারের পক্ষে থাকার কারণে আজকে ওই মানুষটা পাগলের মতো হয়ে গেছেন। একটা কলিজার টুকরা মেয়ে মৃত্যুবরণ করছে, ওই মেয়েটার জানাজার নামাজ পড়তে পারে নাই, ওই মেয়েটার লাশটাও দেখতে পারে নাই, ওই মেয়েটার চেহারাটাও শেষ বিদায় দিতে পারে নাই। গতকালকে একটা ছবি দেখলাম, রাস্তার পাগল তার যেমন চেহারা, ওই এমপি সাহেবের চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই এমপি সাহেবটা পাগলের মতো হয়ে গেছেন, ওই এমপি সাহেবের চেহারাটাও পাগলের মতো হয়ে গেছে। বড় মায়া লেগেছে, দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ গুনাহ করে থাকলে, জুলুম করে থাকলে মাফ করে হেদায়েতের পথে নিয়ে আসো, বলেন আমিন। মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, এই জন্য বলতেছিলাম টাকার মধ্যে আসল শান্তি না, বাড়ির মধ্যে ক্ষমতার মধ্যে আসল শান্তি না, তাহলে আসল শান্তি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আরো 1450 বছর পূর্বে নাজিল করে দিলেন শান্তি কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, টাকার মধ্যে আসল শান্তি পাবে না, বাড়ির মধ্যে আসল শান্তি পাবে না, বরং আমি আল্লাহ ঔষধ দিয়ে দিলাম, তুই আমি আল্লাহর জিকির করবি, আমি আল্লাহর জিকিরের মধ্যেই তোর আত্মার প্রশান্তি রয়েছে। কবিও ডাক দেয়া বলেন, না দুনিয়া সে, না দুনিয়া সে, না দৌলত সে, না ঘর आबाद करने से तसल्ली दिल को होती है, खुदा को याद करने से। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জুড়ে শুনতে চাই, আল্লাহু আকবার। কবি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যেও প্রকৃত শান্তি নাই, বাড়ি গাড়ির মধ্যেও প্রকৃত শান্তি নাই, ঘর আবাদ করার মধ্যেও প্রকৃত শান্তি নাই। প্রকৃত শান্তি হলো আল্লাহ তাআলাকে স্মরণ করার মধ্যে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি জিকির করব, দাঁড়িয়ে আছি আল্লাহর নামের জিকির করব, বসে আছি আল্লাহর নামের জিকির করব, শুয়ে আছি আল্লাহর নামের জিকির করব, কাজ করতেছি জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বের হবে, দোকানদারি করছি, চা বানিয়ে দিচ্ছি, পান বানিয়ে দিচ্ছি, আল্লাহ আল্লাহ নামের জিকির হবে, রাস্তা দিয়া যাচ্ছি আল্লাহ আল্লাহ নামের জিকির হবে, গাড়িতে বসে আছি আল্লাহ আল্লাহ নামের জিকির হবে, বিছানায় গেলাম ঘুম আসে না, টেনশন, জিকির করে দেখবো বড় মজা লাগবে। পরীক্ষা করে দেখেন, 2 মিনিট জিকির করেন, দেখবেন টেনশন দূর হয়ে যাবে। এই বিশাল বড় মাঠ, হাজার হাজার মানুষ, আমরা আল্লাহর নামের জিকির করব, আল্লাহ আরশে বসে বসে আমাদের জিকির করবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে যদি মহব্বত করি তাহলে আল্লাহর স্মরণ বেশি বেশি করব। মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, আল্লাহর নবী বলেন যে যে জিনিসকে বেশি ভালোবাসে সে তার মহব্বত, তার জিকির বেশি করে, তার আলোচনা তত বেশি করে। ও মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জিকির করব, আল্লাহকে কোন অবস্থায় ছাড়বো না, সব সময় আমাদের হৃদয়ে থাকবে আল্লাহর কথা। বলেন ঠিক কিনা? এই মুসলমান, একটা খেজুর গাছের টুকরা নবীকে মহব্বত করে, খেজুর গাছের টুকরা, বুখারী শরীফের হাদিস, কয়েকদিন আগে ছাত্রদেরকে পড়াইলাম। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী যেই খেজুর গাছের টুকরার উপর হেলান দিয়া খুতবা দিতেন, ওইটার সাথে আল্লাহর নবীর মহব্বত হয়ে গেছে।
নবীকে মহব্বত করে তার মধ্যে আল্লাহর নবীর প্রেম চলে আসছে, বানানো কোনো গল্প নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম অবাক হয়ে গিয়েছে যে একটা খেজুর গাছ যেটা কথা বলতে পারে না, ওইটা কিভাবে আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে গেছে। কেমন পাগল হয়েছে? এক মহিলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খেজুর গাছের টুকরার মধ্যে হেলান দিয়ে আপনি খুতবা দেন জুমার দিনে, এটা মানায় না। আপনার জন্য আমার একটা গোলাম আছে, ওই গোলামটা জাউ গাছ দিয়া আপনার জন্য একটা মিম্বর বানাবে, সিঁড়িওয়ালা মিম্বর, ওই মিম্বরের উপর দাঁড়ায় আপনি জুমার খুতবা দিবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, মিম্বর বানায় নিয়ে আসো। আল্লাহর নবীর জন্য খুতবা প্রদানের জন্য মিম্বর বানানো হলো, মিম্বর বানিয়ে মসজিদে আনা হলো। আল্লাহর নবী প্রথম দিন জুমার দিনে মিম্বরের উপর পা রেখে মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দেওয়া লাগলেন, খুতবা দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী তাকে